সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জিং করাবো। বিগত ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভিডিও ইতিমধ্যে আপলোড দিয়েছি। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে। আজ আমি ফিউচার ইনডেফিনিট টেন্সে যাব। চলো এবার ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা ভয়েস করি। Future indefinite. Future indefinite tense. আচ্ছা, future indefinite tense এ প্রথমে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভে প্রথমে অ্যাক্টিভের গঠন প্রণালীতে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব ওয়ান। এখানে ভার্ব ওয়ান হবে প্লাস অবজেক্ট। আচ্ছা, আমরা প্যাসিভটা লিখব। প্যাসিভে অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই, যেমন অ্যাক্টিভ they will play football in the field তারা মাঠে ফুটবল খেলবে। প্যাসিভটা কেমন হবে? এখানে দে হতেছে সাবজেক্ট, অবজেক্ট হবে, ফুটবল হতেছে অবজেক্ট, সাবজেক্ট হবে, আর মাঝখানে যেভাবে শ্যাল অবলিক উইল তারপরে বি তারপরে ভার্ব থ্রি আমরা ওইভাবে লিখব। এখানে ফুটবল তারপরে ফুটবলের সাথে উইল হয়, উইল বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড, তারপরে ইন দ্য ফিল্ড এক্সটেনশন আমরা বাইয়ের পূর্বে দিব, ইন দ্য ফিল্ড তারপরে বাই দেম, দের অবজেক্টিভ রূপ হচ্ছে দেম। এবার আমরা যাব নেগেটিভের অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস এখানে নেগেটিভের জন্য নট আসবে প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আচ্ছা, এবার আমরা প্যাসিভটা লিখব। প্যাসিভ সাবজেক্ট হয় অবজেক্ট, সরি এখানে অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট হয় সাবজেক্ট তারপর প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস এখানে সাবজেক্ট হবে অবজেক্ট,
সাবজেক্ট হয় অবজেক্ট। যেমন আমরা একটা উদাহরণ দেই অ্যাক্টিভের, যেমন I shall not read the novel. আচ্ছা, এটা প্যাসিভ কেমন হবে? প্যাসিভটা আমরা এখানে লিখি। আচ্ছা, এখানে দ্য নভেল অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে দ্য নভেল সাবজেক্ট হলো। এখন শ্যাল অবলিক উইল, শুধুমাত্র আয়ের সাথেই শ্যাল হয় আর সবগুলোর সাথেই উইল হয়, তাহলে দ্য নভেল উইল নট, নেগেটিভের জন্য নট, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড বাই মি, এবার আমরা যাব নেগেটিভ গেলাম, এখন ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক অ্যাক্টিভ। আচ্ছা, প্রশ্নবোধকে প্রত্যেক প্রশ্নবোধকেই সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব আসে। এখানে সাহায্যকারী ভার্ব শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্টের পর প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, এবার প্যাসিভটা লিখবো আমরা। প্যাসিভে শ্যাল অবলিক উইল এখানেও আসবে, শ্যাল অবলিক উইল, অর্থাৎ যেহেতু প্রশ্নবোধক তাহলে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে আসবে, সাবজেক্ট আমাদের অবজেক্ট হবে, তাহলে শ্যাল অবলিক উইল অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। প্লাস কোশ্চেন মার্কস। আমরা একটা উদাহরণ লিখব, যেমন অ্যাক্টিভ ইন্টারোগেটিভের উদাহরণ, উইল হি ক্যাচ ফিশ ইন দ্য রিভার। প্রশ্নবোধক চিহ্ন, এটার প্যাসিভ আমরা এখানে লিখি, সোজাই লিখলাম। তাহলে এখানে ফিশ আছে লেখা অবজেক্ট, সাবজেক্ট হবে, তার আগে আমাদের শ্যাল বা উইল বসাতে হবে, তাহলে ফিশের সাথে উইল হয়, তাহলে উইল ফিশ বি কট, COUGHT, কট কেন হলো, অর্থাৎ ভার্ব থ্রি, এই ভার্ব এখানে থ্রি হবে, ক্যাসের কট বাই এর আগে আমাদের লিখতে হবে এই যে ইন দা রিভার আছে, এটুকু আমরা আগে দিয়ে দিই, ইন দা রিভার,
তারপরে বাই, তারপরে হবে সাবজেক্ট। বাই কি আছে? হি, তাহলে হবে হিম। আমি এখানেই লিখলাম হিম কোশ্চেন মার্কস। আচ্ছা, আমরা এবার লিখব নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভে অ্যাক্টিভ বাক্য। শ্যাল অবলিক উইল, যেটাকে আমরা লিখলাম এখানে শ্যালের কাছে শ্যান্ট হবে, শ্যান্ট অবলিক ওন্ট, উইলের জায়গায় ওন্ট হবে, শ্যান্ট অবলিক ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, আমরা প্যাসিভটা এখানেই লিখে দিই। আচ্ছা, নিচে লিখি প্যাসিভ। প্যাসিভে কি হবে? শ্যান্ট অবলিক ওন্ট, এখানেও আসবে শ্যান্ট অবলিক ওন্ট প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখব, যেমন অ্যাক্টিভের উদাহরণ। ওন্ট হি রাইট, won't he write a letter, won't he write a letter। আচ্ছা, প্রশ্নবোধক, এটা প্যাসিভ করবে, এখানে লিখে দিই প্রশ্নবোধক। এখন প্যাসিভে কেমন হবে? হি সাবজেক্ট, এ লেটার অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট আসবে, এটা অবজেক্টে যাবে, আর প্রথমে ওন্ট আসবে, আর রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম তার আগে বি হবে। এখন আমাদের লিখতে হবে won't a letter, won't a letter be written, won't a letter be written by him। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভয়েসের জন্য অপেক্ষায় থাকো। তার আগে তোমাদের বলি, তোমরা টেন্স অবশ্যই ভালোভাবে কমপ্লিট করবে। টেন্স যদি ভালোভাবে কমপ্লিট করতে না পারো তাহলে ভয়েস তোমার মাথায় ঢুকবে না। তোমরা টেন্স ভালোভাবে কমপ্লিট করতে পারলে ভয়েসের প্রতিটা বিষয়ই তোমাদের মাথার ভিতর ঢুকবে, এমনকি গ্রামাটিক্যাল আইটেমের সবগুলো আইটেম তোমাদের মাথার ভিতর ঢুকবে, না হলে ঢুকবে না। ধন্যবাদ সকলকে।